এসএসসি, জিডি এবং পুলিশের পরীক্ষাতে আসা বিগত বছরের একটি প্রশ্ন। একটি শঙ্কু ও একটি অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ ও উচ্চতা সমান, তাদের আয়তনের অনুপাত কত? এখানে প্রশ্নটিতে ছবি আঁকা হলো একটি শঙ্কু আর একটি অর্ধগোলক। এখানে বলা আছে যে ব্যাসার্ধ এবং উচ্চতা দুটি ছবির ক্ষেত্রেই সমান হবে। আচ্ছা, ব্যাসার্ধ আমরা যদি এখানে শঙ্কুর ব্যাসার্ধকে আর লিখি, অর্থাৎ আর একক ব্যাসার্ধ, তাহলে এখানে অর্ধগোলক এর সমান ব্যাসার্ধ হচ্ছে, তাহলে অর্ধগোলকটিরও ব্যাসার্ধ এখানে আমরা শঙ্কুর ব্যাসার্ধ সমান, অর্থাৎ আর একক আমরা লিখে নিই। যেহেতু দুটি সমান এখানে বলা আছে, লিখলাম। লিখে এবার উচ্চতার ক্ষেত্রে, এখানে শঙ্কুর উচ্চতার ক্ষেত্রে আমরা এখানে এইচ পাই, এইচ একক উচ্চতা পাই, কিন্তু এখানে বলা হচ্ছে ব্যাসার্ধ এবং উচ্চতা সমান। তাহলে অর্ধগোলকের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে শঙ্কুর উচ্চতা এইচ একক মানেই হচ্ছে এখানে আর হবে, অর্থাৎ শঙ্কুর উচ্চতা এইচ একক সমান আমরা পাবো আর একক। যেহেতু এখানে এইচ এবং আর সমান বলা আছে প্রশ্নের মধ্যে, আমরা লিখে নিলাম। এবার আমরা এখানে দেখো আয়তনের কথা বলছে আমাদের এখানে প্রশ্নে, যে শঙ্কু এবং অর্ধগোলকের আমরা এখানে আয়তনের সূত্র পাবো। শঙ্কুর আয়তনের সূত্র আমরা 1/3 পাই আর স্কোয়ার এইচ পাই, কিন্তু আমরা লিখব পাই আর কিউব, কারণ একটি এইচ আর স্কোয়ারের সঙ্গে গুণ হয়ে গেল। আমরা অর্ধগোলকের আয়তনের ফর্মুলা 2/3 পাই আর কিউব পাবো। এখানে পাই আর কিউব বাঁ পাশে, পাই আর কিউব ডান পাশে ক্যান্সেল হয়ে যাবে, শুধু পড়ে থাকবে 1/3 2/3। তাহলে পাই আর কিউব ক্যান্সেল হয়ে গেল। 3 ডান পাশে 3 বাঁ পাশে 3 ক্যান্সেল হয়ে যাবে। এখানে আমরা পাবো 1:2, অর্থাৎ অনুপাত আমরা পাচ্ছি 1:2।